ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। নিচের মূলত সংখ্যা দুটির মধ্যে চারটি মূলত সংখ্যা নির্ণয় করো, 1-এর 10 আর 1-এর 11। তো আমরা আগে দেখে নিই 1-এর 10 আর 1-এর 11-র মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট। তো তার জন্য আমরা এই ক্রস মাল্টিপ্লিকেশন মেথডটা ইউজ করবো। এটা হচ্ছে সবথেকে সহজ মেথড। তো তাহলে দেখো 1 × 11 হচ্ছে এদিকে, আর ডান দিকে হচ্ছে 1 × 10। তো 1 × 11 is 11 আর এদিকে হচ্ছে 10। So we know that 11 is greater than 10, therefore 1/10 is greater than 1/11। এবারে যদি আমি নাম্বার লাইনে বসাই, 1/10 আর 1/11 দুজনেই হচ্ছে পজিটিভ নাম্বার। তো তাহলে 1/11 যেহেতু ছোট, তাহলে 1/11 আগে আসবে, আর 1/10 যেহেতু বড়, তাহলে 1/10 পরে বসবে। ঠিক আছে, এবং এই দুটো নাম্বারের মধ্যে আমাদেরকে চারটে মূলত সংখ্যা বসাতে হবে। ওকে, আচ্ছা, তো এই জন্য আমরা কোন ফর্মুলা ব্যবহার করব? আমরা ব্যবহার করব p - q/n + 1, যেখানে p হচ্ছে গ্রেটার দেন q। ওকে, সো আওয়ার p will be 1/10 and q is 1/11, আর n হচ্ছে যে কটা মূলত সংখ্যা বসাতে হবে তো তার নাম্বার। এখানে আমাদেরকে চারটে মূলত সংখ্যা বসাতে হবে, তাহলে n হচ্ছে 4। ওকে, সো p/q, এটা আমরা তাহলে ভ্যালুটা বসাই, p - q/1 n + 1, that will be 1/10 - 1/11 divided by 4 + 1। ওকে, সো এটা যদি এলসিএম করি 10 আর 11 এ, তাহলে আসবে 110 উপরে 11 - 10 হচ্ছে, আর নিচে 4 আর 1 যোগ যদি করি তাহলে 5 হবে। ওকে, তাহলে এটা হচ্ছে 1/550। ওকে, সো p - q/n + 1 আমরা পেলাম 1/550। এবারে আমরা এই যে ফ্যাক্টরটা পেলাম 1/550, তো এটা আমরা এখানে যোগ করব, 1/11 এর সাথে যোগ করব 1/550, তাহলে আমরা নেক্সট যে মূলত সংখ্যা সেটা পাবো। আবার 1/11 এর সাথে আমরা যোগ করব 2 × 1/550। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড যে মূলত সংখ্যাটা আছে সেটা আমরা পাবো। তো এইভাবে আমরা এই মূলত সংখ্যাগুলো পাবো। ঠিক আছে, 1/11 এর সাথে আমরা এগুলো যোগ করে যাব। তাহলে দেখো কি হবে, 1/11 ও 1/10 এর মধ্যে মূলত সংখ্যাগুলি হলো, ঠিক আছে, 1/11 এর সাথে যোগ করছি 1/550। সো 550 ইজ দি এলসিএম। এখানে থাকছে তোমার 50। চলো একবার ভাগ করে দেখে নিই। 11 × 5 = 55, 0, 11 0 = 0, হ্যাঁ 50। তাহলে এখানে থাকছে 50 আর এখানে থাকছে 1। সো দিস ইজ 51/550। ওকে, আচ্ছা, তারপর নেক্সট যে মূলত সংখ্যাটা হবে, এটা ফার্স্ট মূলত সংখ্যা পেলাম। আচ্ছা, এবার দ্বিতীয় মূলত সংখ্যাটা হবে 1/11 এর সাথে যোগ করব 2/550। ওকে, সো দেন দিস উইল বি 550 LCM again, so 50 + 2। ওকে, দেন 52/550। আচ্ছা, এবারে 3 নম্বর হবে 1/11 + 3/550। okay, so then 550, here it is 50 + 3, so 53/550, and the last one is 1/11 + 4/550, that is equal to 50 + 4 divided by 550, so that is equal to 54/550। ওকে, আচ্ছা, এবারে দেখো আমি যদি 5 নম্বরটা দেখি, এরপরে নেক্সট কি আসবে 1/11 + 5/550, so that is equal to 550, এখানে হচ্ছে 50 + 5, তাহলে হচ্ছে 55, তো 55/550, so that is equal to দেখো 1/10, তো 1/10 চলে আসছে। ওকে, তাহলে কি হলো 1/11 আর 1/10 এর মধ্যে দেখো 1টা 2টো 3টে 4টে মূলত সংখ্যা আমরা পেয়ে গেলাম। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।